হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার ব্লগে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাই। তো এখন বাজে 7টা, পুরো 7টা বাজে। তো আমি এখন কি করছি জানো তো? এই একাই বসেছিলাম ঘরে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা, সারাটা দিন ঘুমায়নি। দুপুর সেই 2:30-3টের সময় ঘুমিয়েছে আর 4টের সময় উঠে গেছে। তো সেখান থেকে খুব বিরক্ত করছিল, একটু বাইরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে একটু কলা খাওয়ালাম। ওর বয়স হচ্ছে এখন 8 মাস চলছে। তো কাঁঠালি কলা ওর বাবা ওকে এনে দিয়েছে ওর খাওয়ার জন্য। তো সেইটা ওকে খাইয়ে দিলাম। খেয়ে টেয়ে দোলনা করে দিয়েছি। দোলনার মধ্যে একদম চুপচাপ ভালো মানুষের মতো ঘুমাচ্ছে, যেন কিচ্ছু জানে না। বাচ্চারা ঘুমালে না প্রচন্ড নিষ্পাপ দেখতে লাগে দেখবে। আর নিষ্পাপ কাদেরকে লাগে জানো? আমাদের মায়েদেরকে। আমরা যখন ঘুমাই, আমাদের মায়েরাও যখন ঘুমায় দেখবে তাদেরকেও অনেক নিষ্পাপ লাগে দেখতে। তো যাই হোক, আজকে এলাম একটু তোমাদের সাথে বক বক করতে। আর সন্ধ্যাটা কিছুতেই কাটছে না। তো আজকের এই সকাল অবধি আমার পিসতুতো ভাই বোনেরা এসেছিল। তো বেশ ভালো কেটেছে। একা থাকি তো, লোকজন এলে বেশ ভালোই লাগে। তো কালকেরে হঠাৎ খুব বৃষ্টি হচ্ছে দুপুরবেলা, তখন প্রায় বাজে 12টা, 12:30 এরকম হবে। তো আমার তো একদম সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে। সকালবেলা চিকেন রান্না করে রেখেছিলাম, আর কিছুই করিনি। আর আগের দিনের একটুখানি পুঁইশাক চিংড়ি ছিল। তো আমি তো মোটামুটি ওই চালিয়ে দেবো আর কি। রাতে বাকি রান্না টান্না করব। তো সেই কারণে শুধু চিকেনটা করে রেখে দিয়ে স্নান টান করে একদম ছেলেকে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে জাস্ট রেস্ট নিচ্ছি আর কি। আর খুবই বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর তখন আমার পিসির ছেলে হঠাৎ ফোন করেছে। তো আমি ভাবলাম এমনি হয়তো পিসির ছেলের ফোন থেকে পিসি হয়তো ফোন করেছে, কথা বলবে। কিন্তু আমার পিসির ছেলেই ফোনটা ধরলো। ধরেই বলছে, দিদি আমি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের বাড়ি কোনটা? তো আমি তো একদম অবাক হয়ে গেছি। তো আমি বললাম, পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছিস যখন, একদম সামনের গলিটা দিয়ে চলে আয়। তো আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, ও খালি বলছে আমি চলে এসেছি চলে এসেছি, আমি দেখতেই পাচ্ছি না। তো আমি ওকে বললাম, তুই ভিডিও কল কর দেখি কোথায় আছিস। ও মা, দেখি আমাদের বাড়ি থেকে মানে স্টেশন থেকে আরো উল্টো দিকে চলে গেছে, একদম অপোজিট সাইডে চলে গেছে। তো সেখান থেকে আবার ওকে ফোন করে করে ডিরেকশন দিয়ে ও ফাইনালি আমাদের বাড়িতে এলো। এসছিল এখানে আমাদের বারুইপুরে এসডিও অফিসে। তো সেই কারণে ও কোনোদিন আমাদের বাড়িতে আসেনি, একবারই এসছিল। আমার এই 3-4 বছর বিয়ে হয়েছে, ওরা একবারই এসে ঘুরে গেছিল, ওরা আর আসেনি কোনোদিন। তো এসছিল বলে কালকে আমি খুবই খুবই হ্যাপি হয়েছিলাম আর কি। তো শেষমেশ ওরা এলো তখন প্রায় 1:30 বাজে। আর ইতিমধ্যে আমার হাজবেন্ডও দুপুরবেলা লাঞ্চ টাইমে খেতে আসে আর কি। 2টোর সময় চলে আসে। আর যেহেতু ওরা যখন ফোন করলো আমিও ফোন করে দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড ঠিক আসতেই আমরা দুজন মিলে হাতাহাতি, মাংস তো ছিলই। আর এত তাড়াহুড়োর মধ্যে কি করব, ওরা তো ফোন করেছে আসছে। তো যাই হোক, ঘরে যা ছিল মোটামুটি একটু ডিম লাল করে দিয়েছি। তারপরে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, একটু ডাল, এই করলাম। তো দুপুরবেলা বেশ লাঞ্চটা ভালো হলো গল্পগুজব করে। আমার ছেলেও খুব হ্যাপি, মাসিরা এসছে, মামা এসছে। প্রচন্ড হ্যাপি। ওর জন্য চকলেট চিপস খেতে তো পারে না, হাতে করে নিয়ে শুধু চটকাচ্ছে এ করছে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছিল। ওরা কোনোদিন তো আসে না, আর আমার বাড়িতে বিশেষ করে কেউ আসেনি আমার বিয়ের পরে। কেউ এলে বেশ ভালোই লাগে। তো বেশ আনন্দে কাটলো। আর রাত্রেবেলা হচ্ছে আমার ছেলে ছোট, আর আমার পিসির ছেলেরাও খুব একটা, ছেলেমেয়েরাও খুব একটা বড় নয়। ওরা সবে এই ধরো মাধ্যমিক দিচ্ছে, একজন 11-এ পড়ছে। তো ওরা ছোট, সেই কারণে আমার বেবি নিয়ে আমি একা রান্না টান্না করতে পারবো না। আর সেরকম বাজারঘাটও করা ছিল না, ওরা তো হঠাৎ করে এসছে। আর আমার হাজবেন্ডও সেই ফিরবে 10টার পরে। তো সেই কারণে আমি ওকে ফোন করে বলে দিলাম আমার হাজবেন্ডকে যে আসার সময় তুমি ওদের জন্য 1 প্যাকেট করে বিরিয়ানি এনো, আর একটা এক্সট্রা এনো। হ্যাঁ, আর তার সাথে একটু মাংস টাংস পারলে এনো। তো সেই কারণে আমরা রাত্রেবেলায় ওই বিরিয়ানি দিয়েই একদম ভরপুর পেট পুজো করলাম। চিকেন বিরিয়ানি এনেছিল, তার সাথে আমি স্যালাড ফ্যালাড করে দিলাম। কোল্ড ড্রিঙ্কস এনেছিল। বেশ রাত্রেবেলা জমজমাট একটু গল্প গুজব, খাওয়া দাওয়া। আমার ছেলেটা তার মাঝখানে প্রচন্ড বিরক্ত করছিল, ওকে টাইম মতো খেতে দিতে হলো, একটু ঘুম টুম পাড়ালাম। তো অনেক রাত অবধি ও, আমার ছেলে তো এমনিও বিরক্ত করে, এখন বড় হচ্ছে, রাত্রেবেলা একটু বেশিক্ষণ জেগে থাকে। তো ওই আর কি, রাত্রেবেলা বেশ গল্প গুজব করে সকালবেলা ওরা তো কিছুতেই রাজি মানে থাকতে চাইছিল না, জোর করে ওদেরকে রেখে
রেখেছি, আমি বললাম একটা রাত অন্তত থাক, বেশ ভালো লাগবে। তো ওরা পরের দিন সকাল হতেই, মানে আজকে সকাল হতেই খালি বলছে সকালবেলা উঠে চলে যাবো, আমাদের পড়া আছে, স্কুল আছে। যেহেতু ওরা হস্টেলে থাকে, আজকে থেকে ওদের হস্টেলে জয়েনিং এর কথা, সেটা সোমবার দিন করলেও হবে। তো ওরা ফাইনালি আজকে চলে গেল। তো এটাই হচ্ছে কথা, যারা একা থাকে জানো তো, বাড়িতে লোক কুটুম্ব এলে বেশ আনন্দ হয়, বিশেষ করে নিজের আত্মীয় স্বজন, নিজের আমার বাড়ির লোকজন এলে সেটা তো আরো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তো এই জাস্ট তোমাদের সাথে গল্প করলাম কালকের আমার সাথে কি কি করেছি, কিরকম ভাবে কাটালাম কাল দিনটা, আজকে কিরকম কাটালাম। রোজ রোজ আমি কিন্তু এরকম আসবো সময় পেলে, আর তোমাদের সাথে বেশ শেয়ার করে যাব। কেমন লাগলো কিন্তু আমার কথাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। এই দেখো ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি, পুরো কিন্তু ঘেমে চান হয়ে গেছি, যাতে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায়। তো অনেক কষ্ট করে ভিডিও করলাম, তোমাদের সাথে বক বক করলাম, আমার খুব ভালো লাগলো নিজের কথাগুলো শেয়ার করতে বলতে। তো চলো, আসবো আবার নেক্সট ব্লগে, পরের ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো। আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমি খুশি হব। আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। সবাই ভালো থেকো।